এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আমার পছন্দের দুটা পিঠা শেয়ার করব, যেগুলো আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ। তার মধ্যে একটা আছে এই দুধ বকুল পিঠা আর একটা আছে হচ্ছে খেজুর পিঠা। এই পিঠাগুলো আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে, জানি না কেন। দুধ চিতইয়ের থেকেও এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এগুলো বানানো একদম ইজি। এই যে এই বকুল পিঠাটা বানাতে একদম ময়দার একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। তারপরে সাত খুপড়িতে একটু তেল দিয়ে সেই তেল হিট হয়ে গেলে তার মধ্যে এই যে ছোট ছোট করে এগুলো দিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু একদম ভাজার পরে অনেকটা মুচমুচে হয়, খালি খেতে মজা লাগে, তেল পিঠার মতো একদম। আর আগের থেকে দুধ জাল করে নেওয়া হয়, দুধের সঙ্গে নারকেল এবং গুড় দিয়ে, এলাচ দিয়ে, যেভাবে আর কি পিঠা ভিজানোর জন্য শিরাগুলো তৈরি করা হয় ওভাবে তৈরি করা হয়েছে। আর এগুলো কিন্তু বেশ কয়েক ঘন্টা ভিজায় রাখা হবে, অনেকে সারা রাত ভিজিয়ে রাখে। আর এটা আমরা বানিয়েছিলাম দুপুরের দিকে, যেন রাতে খেতে পারি এই জন্য। আর এই যে পাশাপাশি খেজুর পিঠা, এই পিঠাও বানানো হবে। এই পিঠাটা অনেক পছন্দ আমার। এটা হচ্ছে চালের আটা জাল করে নিয়ে সুন্দর করে মথে নিয়ে তারপর ছোট ছোট এরকম আটার ডো তৈরি করে নিয়ে তার মধ্যে একটু কাঠি দিয়ে একটা ডিজাইন করে নেওয়া হয়, খেজুরের মতো দেখতে। আমাদের দেশি খেজুরের মতো লাগে, এই জন্য এটাকে খেজুর পিঠা বলা হয়। তো এগুলো তেলে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে, যত মুচমুচে করে ভাজা যায় তত ভালো হবে। আর এগুলো দুধের মধ্যে ভেজানোর পর এগুলো আরো ফুলে যাবে এবং একদম রসমালাইয়ের মতো হবে। তো এই যে এখানে আগের থেকে সেম প্রসেসে ঘন দুধের একটা পিঠা শিরা তৈরি করে নেওয়া হয়েছে। তো এই পিঠার শিরাটা কিন্তু অনেক মজা হয়। পাশাপাশি এখানে চিংড়ির বড়া করে নেওয়া হচ্ছিল। আম্মু চিংড়ির বড়াটা খুব ভালো বানায়, এটা আমার অনেক পছন্দ। আর আমার জামাই তো এগুলো ভাজি পুরি অনেক বেশি পছন্দ করে। তো এই চিংড়ির বড়া এত মজা লাগে খেতে। এই শীতে পিঠা খেতে যেমন মজা লাগে, ঠিক সেম ভাবে পিঠা বানাতেও কিন্তু অনেক ভালো লাগে। আর পাশাপাশি এই যে আমাদের পাশে যেটা করা হয় এটা হচ্ছে খুদের বড়া বলা হয়। খুদের বড়া বলতে এটা ঝাল পিঠা বলা হয় আমাদের এখানে। এটা আসলে খুদ ভিজায় রেখে খুদটাকে বেটে নেওয়া হয় শিলপাটায়, তারপর এটা সুন্দর করে মাখানো হয়, কিছু গোটা খুদ মিক্স করা হয় যাতে পিঠাগুলো আরো মুচমুচে হয়। আর এই যে সারা রাত পরে দেখুন এই পিঠাটা কত মজা হয়েছে, একদম ভিজে একদম টইটুম্বর হয়ে গেছে। আমি আগেই এক বাটি খেয়ে নিয়েছি, আবারও নিয়েছিলাম। আর এটা কিন্তু মুখে দেওয়ার সাথে একদম মিলে যাবে, দেখে মনে হচ্ছে না যে একদম রসমালাই। আর এই পিঠাটা খেতেও আসলে অনেক মজার, মানে চামচটা লাগার সাথে সাথে একদম মনে হয় খুলে খুলে আসতেছে। তো আমার পছন্দের দুইটা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরো একটা পছন্দ আছে যেটা হচ্ছে পাটিসাপটা। এই তিনটা পিঠা আমার মোস্ট অফ দ্য পছন্দ। আর শ্বশুর বাড়ির একটা পিঠা আমার ভালো লাগে, সেটা হচ্ছে হাতের সেমে পিঠা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর এই শীতকালে আপনার সবচেয়ে পছন্দের পিঠা কোনটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।